আজ আমি নিয়ে এসেছি দোকানের মতন চিকেন প্যাটিস, একদমই সহজভাবে দেখাবো তোমাদের সাথে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতগুলো লেয়ার পড়েছে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। 300 গ্রাম ময়দার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর মাত্র 1 চামচ সাদা তেল দেব। তো এখানে আমার তেল দেয়া হয়ে গেছে। এবারে চামচের সাহায্যে একটুখানি মিক্স করে নেব। তো এটা চামচ ছাড়াও হাত দিয়েই করলে বেশি ভালো হয়। তো এখন আমি হাত দিয়েই করব। তেলটাকে আর নুনটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব, দিয়ে এতে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একদম যেরকম লুচি তৈরি করা হয়, বেশি শক্তও না এবং বেশি পাতলাও না, তবে ময়দাটা একটু ভালো করে মেখে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার মাখা হয়ে গেছে। তবে আরেকটু আমি হাতে মথে নেব, দিয়ে এবারে এই ময়দাটা আমি 20 মিনিটের জন্য রেখে দেবো। বেশি সময় রাখতে হবে না, 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই হবে। তার আগে এতে আমি ওপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে দেবো, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এই তো এখন তেল মাখানো হয়ে গেছে। এখন ময়দাটা আমি সরিয়ে রাখবো। এখানে প্যাটিস বানানোর জন্য এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 200 গ্রাম। তোমাদের অনুযায়ী তোমরা বেশি বা কম নিতে পারো। আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই আমি কুচি করে দেবো। আর নিয়েছি 1/2 ইঞ্চির মতন আদা, আর সাথে আছে কিছুটা রসুন। এটা আমি পেস্ট করে নেব। তো এখানে চলে এলাম। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তোমরা তোমাদের কম বেশি করে দিয়ে দেবে, তোমরা যেরকম খেতে পছন্দ করো। এখানে আমি সবার প্রথমে তেলটা গরম হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। তো এটা একটু হালকা লাল করে নেব, যেহেতু এরপরে আদা রসুনটা দেব, তারপরে চিকেনটা দেব। তো তার জন্য পেঁয়াজটাকে একটু লাল করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, মানে একটু ব্রাউন কালার। আর এখানে আমি ওই যে আদা রসুনের পেস্টটা সেটা দিয়ে দিলাম। এবারে আদা রসুন পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এবারে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দেবো। 4 চামচের 1 চামচ দিয়েছি এখানে ধনে গুঁড়ো, 4 চামচের 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর সাথে দেবো হলুদ পরিমাণ মতন, ওটাও 4 চামচের 1 চামচ, আর 1/2 চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো তোমরা ঝালটা নিজেদের পছন্দ মতনই দিতে পারো। আর এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে একটু মিশিয়ে নেব। যখন মশলাটা ভালো মতন কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, সেই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেব। তো চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কোনো জল দিতে হবে না, জল ছাড়াই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে তেল ছেড়ে এসছে কষাতে কষাতে। তো ঠিক এরকমই করতে হবে। তো এখন আমি দিয়ে দেবো 2 চামচ সয়া সস, আর দেবো 1 চামচ টমেটো সস। তো তোমরা তোমাদের পছন্দ মতো টমেটো সস দিতে পারো, কোনো অসুবিধে নেই। 1 চামচের জায়গায় 2 চামচও দিতে পারো। তো এখানে আমি 1 চামচই দিয়েছি। তো এবারও আবার ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে দিয়ে এতে আমি 2 চামচ জল এবং 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি, যাতে এটা বাইন্ডিংটা ভালো আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কতটা সুন্দর হয়েছে। তো তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি জাস্ট বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। তো এখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 চামচ, আর এখানে 4 চামচের মতন সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে গুলে নেব ভালো মতন। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে গুলে নিতে হবে। এই যে
দরকার পড়লে আরও একটু তোমরা তেল দিয়ে নিতে পারবে, যদি মনে হয় যে এটা ঘন হয়ে গেছে তো একটু পাতলা পাতলাই করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো পরে আমি আরও 1 চামচ তেল মিশিয়েছিলাম। এই তো আমি চলে এসেছি 20 মিনিট পরে। তো তোমরা দেখতে পাচ্ছ ময়দাটা কতটা সফট হয়েছে। এবার আমি ময়দাটা একটু লম্বাটে সাইজ করে নেব, তার আগে একটুখানি মেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে একটুখানি মেখে নিতে হবে। এবারে ময়দাটাকে আমি এই যে লম্বাটে একটা শেপ দেব, লম্বাটে শেপ দিয়ে এ থেকে আমি লাচি করে নেব। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এবারে এই লম্বাটে শেপটা দিয়ে আমি 4টে লেচি করে নেব। একটু বড় বড়ই করে নিচ্ছি সবার প্রথমে, তাহলে আমারই সুবিধা হবে। তো এই যে দেখতে পাচ্ছ 4টে লেচি থেকে এবার আমি 8টা লেচি করে নেব এইভাবে। এই তো আমার সবগুলো লেচি কটা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এবার এগুলো আমি সাইডে সরিয়ে রাখবো। এবার এ থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম, নিয়ে বেলনের উপরে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নিতে হবে। এতে এবারে সামান্য আমি ময়দা দিয়ে দেবো, ময়দা দিয়ে এবারে এটাকে বেলে নেবো। তো তোমরা দেখতে থাকো আমি ঠিক কিভাবে করি। যতটা ময়দা লাগবে ঠিক ততটাই দেবে, যদি বেলনে এটা মানে রুটিটা যদি আটকে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা বড় একটা রুটি করে নিয়েছি। যতটা পারবে তোমরা ততটাই বড় করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে আমার লেচিটাতে যতটা বড় হয়েছে আমি ততটাই বড় করেছি, এর থেকে আর বেশি পাতলা করা যাবে না। তো এবারে আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলে। তো দুটো আমার বেলা হয়ে গেছে, তো তোমাদেরকে একটুখানি মানে বোঝার সুবিধার্থে আমি আবার বেলে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এভাবে টেনে টেনে চারদিক দিয়ে বেলে নিতে হবে। এই তো আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু পাতলা রেখেছি। এবারে এই যে মিশ্রণটা করে রেখেছি ময়দা আর সাদা তেলে, তো সেটা অল্প অল্প করে দিয়ে আমি চারদিকটা একটুখানি ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই তো আমার লাগানো হয়ে গেছে। এবারে এর উপরে আমি শুকনো ময়দা ছড়িয়ে দেবো। শুকনো ময়দা ছড়ানো হয়ে গেলে আবার একটা রুটি এর উপরে দিয়ে দেবো। তো সেম প্রসেসে আমি করব 8টা রুটি। তো তোমরা দেখতে থাকো। এই তো আমার মিশ্রণটা লাগানো হয়ে গেছে। এবার আমি এতে ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে আবারও একটা রুটি দিয়ে দিলাম। তো এইভাবে সবগুলো আমি করে নেব। তো বন্ধুরা এই যে আমার সবগুলো রুটি লেয়ার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা রোলের মতন করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা মোটা হয়ে গেছে। ঠিক এইভাবে নিজের দিকে আনতে হবে, মানে উল্টো দিকে নিলে হবে না, নিজের দিকে আনতে হবে, তাহলে এটা সুবিধা হবে। তো এইভাবে রোল করে দিয়ে হাতের সাহায্যে একটু চেপে 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 একটু লম্বাটে শেপ দিয়ে নিতে হবে। তারপরে একটা চাকুর সাহায্যে এভাবে সমানভাবে কেটে নিতে হবে। তো প্রত্যেকটা লেচি যাতে একই রকম হয় তো সেভাবেই কাটতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি কেটে নিচ্ছি এখন। এই তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি সরিয়ে রেখে দেব পাশে। এবারে এই যে লেচিগুলো করেছি ছোট ছোট, তো এগুলোকে এরকম হাতে করে একটুখানি গোল করে নিতে হবে। গোল করে এর উপরে ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে। তো এটা হালকা হাতেই বেলে নিতে হবে, বেশি চাপ দিলে হবে না, আর বেশি চাপ দেওয়ারও দরকারও নেই। তো এই তো আমি ময়দা দিয়ে এইভাবে বেলে নেব। ঠিক এরকম সাইজের করলেই হবে, এর থেকে ছোট করলে আবার সমস্যা হয়ে যাবে। তো হয়ে গেছে আমার রুটিটা বেলা। তো এই যে দেখতে পাচ্ছ এবার আমি 4 কোণাটা কেটে নিলাম। এইভাবে চৌকো করে নিতে হবে। এবার মাঝখানে আমি চিকেনের পুরটা দিয়ে দেব। তো এখানে একটা জিনিস স্কিপ করে গেছি আমি,
তো এই প্রথমেরটা আমার খুলে গিয়েছিল, কারণ আমি এখানে জল লাগাইনি। তো তোমরা অবশ্যই এই মুখগুলোতে একটু জল লাগিয়ে নেবে। তো তোমাদের সুবিধার্থে আমি আরও একটা তোমাদেরকে বেলে দেখাচ্ছি। তো বেলার সময় তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা লেয়ার যুক্ত। এই তো আমার বেলা হয়ে গেছে। আরও একটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। এবারে 4 কোণাটা একটা সাইজ করে কেটে নিতে হবে। তো এই যে এই কোণাগুলো যে কাটছি এগুলো দিয়ে আবারও বানানো যাবে। এই তো আমি চিকেনটা দিয়ে দিয়েছি মাঝখানে। এবারে এই যে জল লাগিয়ে দেবো। জলটা লাগাবো এর জন্যই যাতে মুখটা খুলে না যায়। এবারে এই পাশের কোণটা নিয়ে আমি এইভাবে জুড়িয়ে দেবো। তোমরা বিশ্বাস করবে না, এটা পুরো পারফেক্ট দোকানের মতন, আর টেস্টও কিছু কম যায় না, দারুণ হয়েছে। তো এই তো আমার সবগুলো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে চলে এলাম, এই তো কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো তেলটা দিয়ে বেশি গরম করতে হবে না, যেহেতু এটা হালকা আঁচেই করব। আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে আছে। তো এখানে যেহেতু দুটোই বড় বড় প্যাটিস, তাই আমি দুটোই দিয়েছি। তো বেশি দিলে এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আস্তে আস্তে যখন একটুখানি ফুলে উঠবে তখনই এটাকে নাড়িয়ে দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে 4-5টা ফুলে যাচ্ছে। তো এই সময় আমি এটাকে উল্টিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদমই লোতে রাখতে হবে, নয়তো এটা ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে ময়দাটা, আর খেতে ভালো লাগবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি ভেজে নিয়েছি দুটো প্যাটিস। এবার আমি তুলে নেব। তো এটা যতটা কালার দেখতে পাচ্ছ এর থেকে বেশি কালার হয়ে যাবে, মানে ডবল কালার হয়ে যাবে এটা তুলে রেখে দিলে। ঠান্ডা হয়ে গেলে এমনিতেই কালার চলে আসে। এই তো আমার দুটো ভাজা হয়ে গেছে। এবার 3টে দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই তো লেয়ারগুলো সব খুলে আসছে দুপাশ দিয়ে। একদমই পারফেক্ট দোকানের মতনই তৈরি করতে পারবে আমি যেই সব ট্রিক্সগুলো ব্যবহার করেছি। তো তোমরাও যদি এরকমই করো, তবে একদম দোকানের মতনই হবে, কেউ বলবেই না যে এটা বাড়িতে তৈরি। তো বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তারা তো একদমই খুশি হয়ে যাবে যে এইরকম প্যাটিস ঘরে করেছো। তো দারুণ হয়েছে, তোমরা একবার হলো বাড়িতে করবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ঝটপট করে একটা লাইক করে আর একটা কমেন্ট করে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা দেখো এই যে আমার হয়ে গেছে প্যাটিসগুলো, দারুণ হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা লেয়ার যুক্ত, একদমই খাস্তা হয়েছে এটা। আর চিকেনও একটুও বাইরে বেরিয়ে আসেনি। মাইক্রো ওভেন ছাড়াই তোমরা এইভাবে একদম তেলে ভেজে তোমরা চিকেন প্যাটিস তৈরি করে নিতে পারো। তো এই তো দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দারুণ হয়েছে, একদম মুচমুচে দোকানের মতন। এই তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে চিকেনটা কি দারুণ লাগছে। আর এটা একদমই মচমচে, একদম মানে হাতে একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে মুখে দিলেও এটা একদম মিলে যাচ্ছে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। আমি যে ছোট ছোট টিপসগুলো ইউজ করেছি তো তোমরা সেইভাবে করতে পারো। তো একেবারে প্রথমবারেই একদম পারফেক্টভাবে হবে। তো বন্ধুরা, চিকেন প্যাটিস রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।